এটা অগ্নিশিখা পড়তো, যেই কোরবানির পশু বা বস্তুর উপরে আসমান থেকে অগ্নিশিখা পড়বে ওই কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। এখন আদম আলাইহিস সালামের কথা অনুসারে দুই সন্তান কাবিল এবং হাবিল কি করলেন? কোরবান দিলেন। কোরবান দেওয়ার জন্য যখন প্রস্তুত করে রাখলেন, ওই দুই ভাইয়ের মাল থেকে হাবিলের কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন। কি করে নিলেন? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম তোমার দুই সন্তানকে কুরবানি দেওয়ার জন্য বলো, যার কুরবানি আমি আল্লাহর কাছে পছন্দ হয়, যার কুরবানি আমি কবুল করে নিব, তার সাথে আকলিমার বিয়ের কাজটা সুসম্পন্ন করে দিবা। আর যার কোরবানি কবুল হবে না, সেই লেওয়াজাকে বিয়ে করা লাগবে। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? এখন দুই ভাই কোরবানি দিলেন। দুই ভাই কি দিলেন? দুই ভাই কোরবানি দিলেন। কাবিলের কোরবানির বস্তু হচ্ছে কি? ঘৃণিত। কি ঘৃণিত? আগাছা, অপছন্দনীয়, অর্থাৎ অপবিত্র, যেটা আল্লাহর কাছে পবিত্র না। আল্লাহর কাছে কি না? পবিত্র না। যেমন একটা কথার কথা বলি, ফর এক্সাম্পল, একটা ধরেন কুকুরের গোস্ত আর গরুর গোস্ত যদি গোস্ত আকারে তৈরি করা হয়, মানে এটাকে কেটে একসাথে দুইটাকে দুই বাসনে রাখছে, আপনি যে কোনো একটা লোককে যদি জিজ্ঞেস করেন কোনটা কুকুরের গোস্ত আর কোনটা গরুর গোস্ত, বলেন তো, বলতে পারবে? কথা বলে না। দেখতে তো সমান, গোস্তটা দেখতে কি কালার তো সেম, কিন্তু একটা হারাম আরেকটা কি হালাল। ফেরা হাজিরেন, এখন দেখতে পরিষ্কার হলো তো আল্লাহর কাছে পবিত্রতার একটা ব্যাপার স্যাপার আছে না নাই? আল্লাহ পবিত্র জিনিসকে পছন্দ করেন। কোন জিনিসকে? পবিত্র জিনিসকেও পছন্দ করেন। আর হাবিল পবিত্র জিনিসটাকে কি করেছেন? আল্লাহর রাস্তায় কোরবান দেওয়ার জন্য প্রস্তুত করেছেন। কাবিল অপবিত্র জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবান দেওয়ার জন্য প্রস্তুত করেছেন। এজন্য আল্লাহ তাআলা ওই হাবিলের ওই পশুটাকে কোরবান কবুল করে নিয়েছেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কিন্তু কাবিলের এই কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করেন নাই। আছে না নাই? এখন আমাদের সমাজও তো আমরা কোরবান করি, সব কি পবিত্র টাকা? কথা বলে না, বলে হুজুর আজ যাই না, এদিকে গেলে তো আর ভালো লাগে না, গায়ে পড়বে। এখন যারা মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করে হালাল ভাবে, কি করে? হালাল ভাবে চাকরি করে, বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, তারা তাদের এই হালাল টাকা দিয়ে যদি কোরবান দেয়, কোরবানি কি ইয়াজুজু, আল্লাহ জায়েজ করে নিবে। আর যারা সুদের টাকায়, ঘুষের টাকায়, ব্যভিচারের টাকায়, অন্যায় ফাফাসারের টাকায় যদি কোরবান দেয়, যদিও টাকাটা হালাল টাকার হারাম টাকা দেখতে নোট সমান, কিন্তু আল্লাহর কাছে পবিত্রতা অপবিত্রতার ব্যাপার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি হারাম টাকা দিয়ে যতই বড়ই গরু আপনি পশু কোরবানি করেন, এটা দুনিয়ার জমিন পর্যন্ত থাকবে, এটা আরশো আজিমে কখনো আল্লাহ তাআলা কবুল করবেন না। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? এটা দেখতেও কোরবানি, এটা দেখতেও কোরবানির গোস্তর মতোই লাগে, খেতেও পারবেন, স্বাদও সমান, দেখতেও সমান, সবকিছু সমান, কিন্তু এটা জমিনে থাকবে, এটা আরশো আজিমে আল্লাহ তাআলা উঠাবেন না। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? এজন্য আমি বলবো যারা কোরবানি করবেন, আপনি সুদের টাকা ইনকাম করতে পারেন, আপনি ঘুষের টাকা ইনকাম করতে পারেন, আবার আপনি হালাল পথে ইনকাম করেন, হারাম পথে করেন, নিয়ম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি আপনি চান আপনার এই কোরবানিটা মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি বলবো সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে কোরবানি দিবেন না। যেই পবিত্র টাকাটা আপনি ইনকাম করেন, ওই পবিত্র টাকাটা দিয়ে যদি কোরবান দেন, আল্লাহ চাইতো এই কোরবানিটা আল্লাহ কবুল করে নিবে। ঠিক না ব্যাঠিক? এক বালতি দুধের সাথে এক ফোঁটা সোনা, যদি গরুর সোনা ফটসাপ যদি ঢেলে দেওয়া হয়, এই এক বালতি দুধ, এটা কি পবিত্র না অপবিত্র? কথা বলেন, পবিত্র না অপবিত্র? তো পবিত্রতার মাত্রাটা বেশি ছিল না কম ছিল? পবিত্রতার মাত্রাটা বেশি ছিল, অপবিত্রতার মাত্রাটা মাত্র কিঞ্চিত এক ফোঁটা ছিল, কিন্তু এই এক ফোঁটার কারণে এটা পুরোটা কি হয়ে গেছে? অপবিত্র হয়ে গেছে। ফের হাজিরিন, আমরা আসলে দুই হাতে টাকা ইনকাম করি, হালাল হারাম কোনো কিছু বাঁচি না, মানে ডান হাতে বাম হাতে যেমনে মনে হয় এমনি ইনকাম করি। আছে না নাই?